বোরো ধান তোলার পর জমি থেকে উঠে আসা কাদামাটি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পূর্বচক থেকে মিরেপোতা পর্যন্ত পাকা রাস্তাকে রীতিমতো মরণ ফাঁদে পরিণত করেছিল। এই পিচ্ছিল রাস্তার কারণে এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে পথচারী সকলেই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বিশেষ করে বৃষ্টির সময় বাজার থেকে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এই পরিস্থিতিতে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন পূর্বচক তৃণমূল কংগ্রেস। তাদের উদ্যোগে এলাকায় ট্রাক্টর মালিকদের সঙ্গে নিয়ে কাদামাটি পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছেন সকলে। এই উদ্যোগের ফলে সমস্যার সমাধান হবে বলে আশাবাদী এলাকার মানুষজন। পথচারীরাও এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন। এলাকার তৃণমূল নেতা তথা অঞ্চল কমিটির সদস্য মুন্সি সাইদুল হোসেন ওরফে গেদা জানান, এই রাস্তাটি মিরেপোতা থেকে বামনপুকুর পর্যন্ত বিস্তৃত। তারা পূর্বচক পর্যন্ত পরিষ্কার করার কাজ করছেন এবং বাকি অংশটুকু আটিরা ও বামনপুকুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দেওয়া হবে। এই সম্মিলিত প্রচেষ্টায় এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। দাদা, আজকে আমরা এটা কাদের উদ্যোগে এই বামনপুকুর পূর্বচক রোডটা পরিষ্কার করছেন? এটা মোটামুটি সাধারণ মানুষের অসুবিধা ভেবেই আমরা পূর্বচক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ট্রাক্টর মালিকদের সহযোগিতায় এই কাজটা আমরা করছি। এটা কোন রোড, কোথা থেকে রোড? এটা মিরেপোতা থেকে বামনপুকুর ভায়া পূর্বচক আটিরা। কত কিলোমিটার রোড এটা? এটা 3 কিলোমিটার হবে। আচ্ছা, কি সমস্যায় পড়েছিলেন এই রোডের জন্য? সমস্যা বলতে বুড়ো ধান কাটার সময় যত গাড়ি নেমেছে, ধান কাটার মেশিন, সেসব নেমে সমস্ত কাদা রাস্তার উপরে উঠেছে। রাস্তার উপরে ওঠার ফলে স্কুলের ছেলেমেয়েরা, শুধু স্কুলের ছেলেমেয়েরা নয়, সমস্ত মানে পথচারী খুব অসুবিধার মধ্যে, বৃষ্টি হলেই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। সেই সব কথা মানে ভেবে চিন্তেই আমরা রাস্তাটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, এবং ট্রাক্টর মালিকরাও সহযোগিতা। কতটা পরিষ্কার করা হবে? বামনপুকুর পর্যন্ত না পূর্বচক পর্যন্ত? না, পূর্বচক পর্যন্ত। পূর্বচক, হ্যাঁ। পরবর্তীতে ওইটা আবার হবে, ওই দিকটা আবার ওরা উদ্যোগ নিয়ে করবে। আটিরা এবং বামনপুকুর উদ্যোগ নিয়ে ওরা করবে এটা। আজকে কে কে এখানে আপনারা আছেন? এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সব রয়েছে। হ্যাঁ, আমাদের নাজির আছে, আমাদের এই ডালিম চাচা আছে, কালো আছে, চাঁদ আছে, হ্যাঁ, জহর, এর আমার নেতৃত্বরা আছে সব। আপনার নাম? মুন্সি সাইদুল রহিম। আপনি তৃণমূলের? তৃণমূলের আমি অঞ্চল কমিটির একজন সদস্য এবং ব্লক কমিটিরও সদস্য। এই রাস্তাটা পিচ্ছিল হয়ে যাওয়ার ফলে কতটা অসুবিধার মধ্যে পড়েছিল এলাকার মানুষ? অসুবিধে, এলাকার মানুষ বৃষ্টি হলে মিরেপোতা বাজার থেকে কি করে বাড়ি যাবো ভয় অস্থির হয়ে যাবে। এই কথা ভেবে আমরা রাস্তাটা পরিষ্কার করার কথাটা মাথায় নিই। জনসাধারণ, স্কুল, ছেলে মেয়ে যারা আছে সবার প্রত্যেকের কথা ভেবে এই রাস্তাটা শুধু মিরেপোতা টু বামনপুকুর নয়, ভায়া গোপালপাড়া হয়ে একদম রাউতারা পর্যন্ত যোগাযোগ আছে। সমস্ত গাড়ি, ট্রাক্টর, বালি, বিভিন্ন রকমের গাড়ি যাতায়াত। সেই জন্যে সাধারণ মানুষ মিরেপোতা থেকে দিঘিরকোণ না ঘুরে গোপালপাড়া ভায়া বামনপুকুর হয়ে চলে আসছে। প্রচুর যাত্রীদের অসুবিধা। এই অসুবিধার কথা ভেবে একটু পরিষ্কার করতে আমরা জনসাধারণ উদ্যোগে তৃণমূল কংগ্রেস পার্টির সহযোগিতা, ট্রাক্টর মালিক সহযোগিতা আমরা পরিষ্কার করছি। তোমার নাম? আমার নাম শেখ রাজির হোসেন। কোথায় বাড়ি? পূর্বচক।